হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আমরা প্রত্যেকেই জানি সকালবেলা সবুজের দিকে তাকানো ভীষণই ভালো, আর তার সাথে সাথে যদি খালি পায়ে একটু ঘাস বা মাটির উপর হাঁটা যায় সেটাও শরীরের জন্য ভীষণ ভালো। তো মাঝে মাঝে করি, কিন্তু সব সময় করা হয়ে ওঠে না। যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন তো একদমই হয় না। প্রত্যেকদিন সকালের মতো ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়েছি। তো বাইরে একটু হাঁটাচলা করে নিয়েছি। তো করে নেওয়ার পরে এখন দেখো একটু লঙ্কা গাছে দেখছি অনেক লঙ্কা ধরেছে, তো দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি। তো আজকে সকালে একটু পান্তা খাবো, তো সেই কারণেই লঙ্কাটা তুলতে এসেছি। তো বেশি তুলিনি, ওই দুটোই তুলেছি। তার কারণ বেশি তুলে কি হবে, গাছে থাকলে টাটকা থাকবে, যখন প্রয়োজন হবে তখন নিতে পারবো। সকালে বাসি কাজ সেরে এবার এসেছি রান্নাঘরে, আর আজকে সকালে একটু আলু ভাজছি। গতকাল রাত্রে অনেকটা ভাত বেশি হয়েছে, তো সেই ভাতটা কী করব, তো সেই কারণে একটু আলু ভাজছি। আর ঋষভের পাপাও বেলায় আসবে বলেছে টিফিন করতে, তো আজকে ভাবছি একটু পান্তা খাবো, তো সেই কারণে ঋষভের পাপার জন্য একটু আলু ভাজছি। আর এদিকে দেখো প্রেশারে ঋষভের খাবারটা বানিয়ে নিয়েছি, এটা তৈরি, ঋষভকে খাইয়ে দেবো। আর তার সাথে দেখো সমস্ত বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে স্টেরিলাইজ করে রেখে দিয়েছি। এবার একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এবারে ঋষভকে খাওয়াবো, তো ঋষভকে খাওয়াতে খাওয়াতে অনেকটা টাইম পেরিয়ে যাবে, তো তারপরে আবার সেই দুপুরে রান্নার টাইম এসে যাবে। আর আজকে ভাবছি একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি। আর এই বেডশিটটা কয়েকদিন হলো পাতা আছে, তো এটা আজকে পরিষ্কার করব। তার সাথে সমস্ত পিলো কভারগুলো খুলে নিয়েছি, তো এইগুলোও পরিষ্কার করব। এইগুলো এখন নিয়ে যাওয়া যাক বাইরে। আর চেয়ারে দেখো কত জামা কাপড় ভর্তি হয়েছে, তো এগুলো সব ভাঁজ করতে হবে, এগুলো ভাঁজ করা হয়নি। আগে কি হতো, বেলা করে একটু ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে ওঠার পরেই দেখতাম সূর্যি মামা একদম প্রখর রোদ দিয়ে দিয়েছে, তো সেই কারণে আর ওই বাইরে ঘুরতে যেতে মন চাইতো না। আর এখন সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠছি, তো সেই কারণে বাইরে একদম শান্ত পরিবেশ, নিরিবিলি, পাখির ডাক, চারিদিকে সবুজ, সমস্ত গাছগুলোতে শিশির পড়ে থাকে। এগুলো দেখতেও যেমন ভালো লাগে, তেমন এই বিশুদ্ধ বাতাস গায়ে মাখলে সারা দিনটা না ভীষণ পজিটিভ ফিল হয়, আর ভীষণই ভালো।
সত্যি কথা বলতে পান্তা সেভাবে খাওয়া হয় না, আর মাঝে মাঝে এরকম পান্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর পান্তা খেলে শরীরও ঠান্ডা থাকে, তো সেই কারণে গরমের দিনে মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু শীতের দিনে তো পান্তা সেভাবে খাওয়া হয় না। ছেলের কথা আর কি বলবো, একদিকে যেমন মাছ পাগল, তেমনি ফল খাওয়ালে তো যে সমস্ত ফল খায় না কেন, ও তার মধ্যে থেকে এই মৌসুম্বি লেবুর রস খেতে ও ভীষণই পছন্দ করে। একটু টক টক না, সেই কারণেই বোধহয় ভীষণ পছন্দ করে। আর এখন দেখো ছেলের সাথে একটু দুষ্টুমি করছি। কিভাবে শিঙি মাছ পরিষ্কার করতে হয় সেটা আমারও জানা ছিল না, কিন্তু কেউ তো কারোর থেকে শেখে, তাই না? তো আমিও একজনের থেকে শিখেছি, তো শিখে না আমি ভীষণ উপকৃত হয়েছি। নয়তো আগে কি হতো, ওই স্ক্রচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতাম, তো তাতে দেখা যেত স্কচ ব্রাইটটা মানে একবার পরিষ্কার করার পর আর ব্যবহার করার মতো থাকতো না। তো এখন আমি যে টেকনিকটা ব্যবহার করি, তো সেটাতে আমার কোনো কিছু ময়লাও হয় না, অথচ মাছটা এইভাবে পরিষ্কার হয়ে যায়। তো এটাও আমি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করব। আর এখন দেখো সমস্ত মাছগুলোকে মশলা মাখিয়ে নিচ্ছি, তো এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আমি যতই ভাবি যে তাড়াতাড়ি রান্না বান্নার কাজটা কমপ্লিট করব, তো ওই কিছু না কিছু কারণে দেরি হয়েই যায়। আর এখন দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে ঝোলটা ফুটতে শুরু করেছে, আর ভাজা বেগুনটা ওই ফোটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে বেগুন একটু ভেজে দিলে ভীষণই টেস্ট হয়। আর এই যে বেগুন ভাজার তেলটার মধ্যেই দেখো চচ্চড়িটা আমি করে নিচ্ছি। তো একটু তেলটা কালো হয়ে গেছে, কিন্তু যেহেতু চচ্চড়ি বানাবো তো সেই কারণে চলে যাবে। আর এই যে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। আর এখন দেখো ঝোলের মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো অনেকে জিরে গুঁড়োটা আগে দেয়, আমার একটু শেষের দিকে দিলেই ভালো লাগে, ওই জিরের ফ্লেভারটা পাওয়া যায়। আর মাছগুলোও দিয়ে দিয়েছি, আর আলুটা দু একটা করে ভেঙে নিচ্ছি। তো দু একটা আলু এরকমভাবে ভেঙে নিলে ঝোলটা একটু টেস্টটা বেড়ে যায়। তো ওই যে সেদিন ছোলা ভিজিয়েছিলাম, তো ছোলাগুলোর অঙ্কুর বেরিয়ে গেছে, তো এই অঙ্কুরিত ছোলাগুলোই চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দেখো সন্ধ্যাবেলা মা এসেছে, তো মাকে একটু চা দিলাম, তার সাথে আমিও খেয়ে নিয়েছি। আর তার সাথে দেখো এদিকে ঘরে যে সমস্ত খাবার ছিল তো সেইগুলোই দিয়েছি। তো সন্ধ্যাটা মায়ের সাথে গল্প করেই কাটালাম। আর ঋষভের পাপা এখনও আসেনি, ঋষভের পাপা আসলে ওকে আবার চা বানিয়ে দেব। আর মা এই যে দেখো ঘুগনি নিয়ে এসেছে, তো বাড়িতে ঘুগনি বানিয়েছিল, তো এখন ঋষভের পাপা চলে এসেছে, আর আমরা দুজনে মিলে এই ঘুগনিটাকে খাবো। তো সেই কারণে দেখো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না।
আর চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর যারা অলরেডি আমার পরিবারে এসে গেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা। আর যদি তোমরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও।